হাই ফ্রেন্ডস, দ্য ফ্লেভার্স কুকিংয়ের আরও একটি পর্বে তোমাদের সকলকে জানাই আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা এবং অভিনন্দন। আজ আমি এনেছি তোমাদের সকলের একটা প্রিয় রেসিপি, ভেটকি মাছের ফিশ ফ্রাইয়ের রেসিপি। তো দেরি না করে চলো দেখে নিই কী করে আমরা এই রেসিপিটা বানাবো। এখানে আমি 5 পিস ভেটকি মাছের ফিলেট নিয়েছি। এখন ভেটকি মাছের ফিলেটগুলোকে ম্যারিনেট করব। ম্যারিনেট করার জন্য আমি দিয়ে দিয়েছি 1 চামচ পরিমাণ নুন, আর দিয়ে দেবো 1 চামচ পাতিলেবুর রস। এবার এই পাতিলেবুর রস আর নুনটা ভেটকি মাছের ফিলেটের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব। প্রত্যেকটা ফিলেটে যাতে ভালোভাবে লাগে সেদিকে আমাদের লক্ষ্য রাখতে হবে। এখানে আমরা আরও একটা উপকরণ অ্যাড করতে পারি, কিন্তু সেটা সম্পূর্ণ অপশনাল। এখানে আমি গোলমরিচের গুঁড়ো দিতে পারি। ফিলেটের গায়ে নুন এবং লেবুর রস ভালোভাবে মাখানো হয়ে গেলে এটা 10 মিনিটের জন্য রেখে দিতে হবে। 10 মিনিট পরে আমরা ভেটকি মাছের ফিলেটগুলোকে আবার দ্বিতীয় পর্যায়ে ম্যারিনেট করে নেব। এই সময় আমি দেব 1 চামচ আদা, রসুন এবং কাঁচা লঙ্কার পেস্ট, আর দিয়ে দেবো ধনে পাতার পেস্ট 1 চামচ। 1 চামচ ধনে পাতা পেস্ট আমি এখানে দিয়ে দিলাম। আর দেব পুদিনা পাতার পেস্ট, এটা সম্পূর্ণ অপশনাল। এখানে আমি 1 চামচ পুদিনা পাতার পেস্ট ব্যবহার করেছি। যাদের পুদিনা পাতার টেস্ট ভালো লাগে তারা এখানে এটা ব্যবহার করবেন, আর যাদের ভালো লাগে না তারা এটাকে স্কিপ করতে পারেন। এবার আমরা সমস্ত উপকরণগুলো ভেটকি মাছের ফিলেটের সঙ্গে ভালোভাবে মাখিয়ে নেব। আর পুরোটা মাখানো হয়ে গেলে আমরা এটাকে আধ ঘন্টার জন্য রেস্টে রাখবো। এখন আমি এটাকে ফ্রিজেও রাখতে পারি। আফটার 30 মিনিটস এবার আমরা ফিলেটগুলোকে কোটিং করে নেব। কোটিংয়ের জন্য আমি এখানে একটা প্লেটে ব্রেডক্রাম্বস নিয়েছি, আর একটা প্লেটে 2টো ডিমকে ফাটিয়ে নিয়েছি নুন আর 1 চামচ গোলমরিচ দিয়ে। প্রথমে ফিলেটটাকে আমি ব্রেডক্রাম্বসে মেশাবো। পুরো প্রসেসটা আমরা 2 হাত ব্যবহার করে করব, না হলে কিন্তু প্রবলেম হতে পারে। ব্রেডক্রাম্বসে ভালোভাবে কোট হয়ে গেলে এবার আমরা এটাকে ডিমের মধ্যে মেশাবো। ডিম দিয়ে ভালোভাবে কোট করব এবং এক্ষেত্রে আমরা অন্য হাতটা ব্যবহার করব। দিয়ে পুনরায় আবার আমরা এটাকে ব্রেডক্রাম্বসের মধ্যে দেবো। প্রথম হাত দিয়ে আমরা এই প্রসেসটা কমপ্লিট করব। এটাকে বলা হয় ডবল কোটিং প্রসেস। ডবল কোটিং প্রসেসে যদি আমরা কোট করি ফিলেটগুলোকে, তাহলে ফিলেটগুলো ভালো ক্রিস্পি হবে এবং পুরো দোকানের মতো খেতে হয়। দিয়ে আরও একবার ডিমে দেবো। ডিমে কোট হয়ে গেছে। ফাইনালি এবার আমরা এটাকে ব্রেডক্রাম্বসের মধ্যে কোট করে নেব। এইভাবে প্রত্যেকটা ফিলেটকে কোট করে নিতে হবে। কোটিং কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা বাকি ফিলেটগুলোকেও এইভাবে কোট করে নেব। এখানে আরও একটা ফিলেট নিয়ে আমি কোট করার প্রসেসটা দেখিয়েছি, তোমরা ওইভাবে কোটিংগুলো কমপ্লিট করবে। এখনো অবধি তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো এবং আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করো। পাশে থাকা বেল বাটনটা অবশ্যই প্রেস করো, যাতে নতুন ভিডিওর আপডেট এলে তোমাদের কাছে নোটিফিকেশান সবার ফার্স্টে পৌঁছে যায়। আরও অনেক ভিডিওর লিঙ্ক পেতে হলে আমাদের ডেসক্রিপশানকে অবশ্যই চেক করো, এবং উপরের আই বাটনেও আমরা অনেক ভিডিওর লিঙ্ক দিয়েছি, সেগুলো অবশ্যই চেক করো। ভালো লাগলে অবশ্যই লাইক করো আর চ্যানেলকে সাবস্ক্রাইব করো।
মাছটারও কোটিং প্রায় কমপ্লিট হয়ে গেছে। এবার এই একই প্রসেসে বাকি মাছের ফিলেটগুলোকেও কোটিং করে নিতে হবে। ক্রিস্পিনেসকে বাড়ানোর জন্য সমস্ত কোটিং করা মাছগুলোকে আমরা আধ ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেবো। ফ্রিজে রাখলে মাছগুলো আরও বেশি পরিমাণ ক্রিস্পি হবে এবং পুরো দোকানের মতো খেতে হবে। এরপর কড়াতে প্রায় অনেকটা পরিমাণ তেলকে ভালো করে গরম করে নেব, দিয়ে ফিলেটগুলোকে ছেড়ে দেবো। ফিলেটগুলোকে হালকা হাতে নাড়িয়ে নিতে হবে এবং লাল লাল হয়ে যাওয়া অবধি সেগুলোকে ভাজতে হবে। ছাঁকা তেলে ফিলেটগুলোকে ভাজলে টেস্টটা কিন্তু আরও ভালো হবে। আমি এখানে অনেকটা পরিমাণ তেল ব্যবহার করেছি, চাইলে আর একটু কম তেল ব্যবহার করতে পারো, কিন্তু ছাঁকা তেল হলে খেতে বেশি ভালো হবে। যতক্ষণ না লাল কালার আসবে ততক্ষণ পর্যন্ত ফিলেটগুলোকে ভেজে নিতে হবে। ফিলেটগুলোকে ভাজার জন্য আমি এখানে সরষের তেল ব্যবহার করেছি, যেটা আমি বলতে ভুলে গিয়েছিলাম আগে। ফিলেটগুলোর মধ্যে লাল কালার অনেকটাই চলে এসছে। এপিট ওপিট করে ফিলেটগুলোকে ভেজে নিতে হবে। ফ্রাইটা ভাজা প্রায় কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা এগুলোকে তেল থেকে তুলে নেব। আমরা এখানে টিস্যু পেপার ব্যবহার করতে পারি অতিরিক্ত তেলকে শুষে নেবার জন্য। তৈরি হয়ে গেল লোভনীয় স্বাদের ভেটকি মাছের ফিশ ফ্রাই। এটাকে আমরা স্যালাডের সঙ্গে এবং সসের সঙ্গে পরিবেশন করতে পারি। তোমরাও ট্রাই করো আর জানিও কমেন্ট করে কেমন হয়েছে। ভালো লাগলে ভিডিওটা অবশ্যই লাইক করো আর আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করো। দেখা হবে আরও একটা রেসিপি নিয়ে পরের এপিসোডে। তার আগে সকলকে জানাই থ্যাংক ইউ এবং আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা। বাই বাই।